নমস্কার বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজ দোলযাত্রার দিন, তাই সকাল সকাল উঠে নিলাম। উঠেই প্রথম যেটা করার সেটা আমার জন্য চা বানালাম। রবিবার ছিল, তাই সবাই ঘুমাচ্ছে। উঠে পড়লাম, আমাকে একটা বন্ধুর বাড়িতে যেতে হবে, আজ হোলি পার্টি। তাই দরকারি কাজগুলি সেরে নেওয়া যাক। তো চা এখানে বানানো হচ্ছে। চাটা জাস্ট এখন ফুটে উঠলো। এবার এই চাটাকে কাপে ভরে একটু বারান্দায়, এতক্ষণে সকাল হয়েও গেছে, তাই একটু বসে ভাবলাম একটু চাটা খেয়ে নেওয়া যাক। সকালবেলায় খুব ভালো লাগে বাইরে বসে চা খেতে। আর রবিবার ছিল, তাই এত লোক ঘুম থেকেও ওঠেনি এত তাড়াতাড়ি। এবার এসে গেলাম রান্নাঘরে, কারণ চটপট খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছুই বানিয়ে যেতে হবে। তাই এখানে এসে শুরু করে দিয়েছি রাজমা বানানো। এখানে কড়াইতে ফোড়নটা দিয়ে পেঁয়াজের, জিরের আর হিঙের, তার মধ্যে কিছু মশলা দিচ্ছি। এখানে মশলাতে আমি এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা এগুলো একটু বেটে রেখেছিলাম। তার সঙ্গে কিছু গুঁড়া মশলাতে দিয়েছি রাজমা মশলা, একটু জিরা গুঁড়ো, একটু হলদে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে, আর সঙ্গে নুন চিনি তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো। তার সঙ্গে একটু কাসুরি মেথি দিয়েছি আমি। তারপর মশলাটাকে এখানে কষিয়ে ভালো করে ততক্ষণ কষাতে থাকতে হবে যতক্ষণ না এ থেকে তেল বেরোনো শুরু হয়ে যায়। রাজমাটা আগেই সেদ্ধ করা ছিল, তো তারপর এই কষানো মশলাটাতে তারপর আমি রাজমাটাকে ঢেলে দেব। তো এখানে কষিয়ে নিচ্ছিলাম। এই রাজমাটা আমি সেদ্ধ করে বাটিতে রেখেছি। এবার এটাতে এই রাজমাটা ঢেলে দিচ্ছি। এবার এখানে দেখো রাজমাটাকে এখানে ঢেলে দিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটা হতে থাকবে। যেই মাত্র ফুটফুটানি হয়ে গেল, এখানে একটুখানি জলটা বগলানো শুরু হয়ে গেল। তো এবার এর মধ্যে আমি একটুখানি দুধ থেকে তোলা একটু আগের একটু মালাই, যেটা এটা আগে রাত্রে তুলে রেখেছিলাম। বেশি মালাই হয়নি, কারণ এটা গরুর দুধ ছিল, তো ওটা ঢেলে দিলাম। তোমরা যদি ক্রিম থাকে ঘরে, তো সেই ক্রিমটা থেকেও দুধের ক্রিম, সেই ক্রিমটা দিতে পারো যদি দোকান থেকে কিনা ক্রিম থাকে। তাছাড়া যদি তোলা ঘরের আগের দিন দুধ থাকে ফ্রিজে রাখা, ওটার উপরে যে মালাইটা জমে যায় ওটা দিলে ওটার টেস্টটা বেশ ভালো হয়, টেক্সচারটাও সুন্দর হয়। তো এই রাজমাটা এখানে করে আমি তুলে নিলাম বাটিতে। মেয়ে ততক্ষণে ঘুম থেকে উঠে গেছে, তো ওকে খেতে দিতে হবে, তাই রুটিও বানানো হয়ে গেছিলো রাজমাটা করতে করতে ওদিকে। এখন এখানে একটু আলু ভাজা করে দিয়ে যাচ্ছি, কারণ দুপুরে ওরা একটু ভাত করে দিয়ে যাব, তো ভাতটা দিয়ে রাজমাটা হলে মেয়ে একটু আলু ভাজা চায়, তো তার সঙ্গে একটু আলু ভাজা হলে মেয়ের হয়ে যাবে। আর এখন গিয়ে ঝটপট গিয়ে আলু ভাজাটা করেই স্নান করে পুজোটা সেরে ফেলবো, সেরেই যাব বন্ধুর বাড়িতে, তোমাদেরকে দেখাবো। আসো, এখানে বন্ধুর বাড়িতে এসে গেলাম। আর খুব সুন্দর সাজিয়েছে। আমাদের ওদিন ড্রেস কোডও ছিল, সবাই হোয়াইট কিছু পরে যেতে হবে। অবভিয়াসলি সালোয়ার কামিজ হলেই ভালো হয়, তো আমরা সেভাবেই সবাই তৈরি হয়ে গেছিলাম। আর ও ঘরটা খুব সুন্দর সাজিয়েছিল ফুল দিয়ে, ক্যান্ডেলস দিয়ে। তারপর কিছু গেমসেরও অ্যারেঞ্জমেন্ট করেছিল। গেমসগুলি খুব মজাদার ছিল, আমরা সত্যি সবাই খুব এনজয় করেছি। তারপর এখানে চন্দনের হোলি আমরা সবাই খেললাম, আর খুব ভালো লাগছিল। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল সেখানে, সবাই আমরা খুব মজা করেছি। এই ধরনের হোলিটা আমি আমার প্রথমেই খেলা হয়েছিল। এমনিতে সাধারণত পার্টি অ্যারেঞ্জ হয়ে থাকে, কিন্তু আমি সেবার প্রথমেই গেছিলাম।
আর বেশ ভালো লাগছিল, খুব মজা করেছি। আর তারপর গান চালিয়ে আমরা সবাই খুব নেচেওছি, আর খুব মজা হয়েছে তখন। তোমরা দেখতে পাচ্ছ সবাই খুব আমরা আনন্দ করেছি সেদিন। তারপর সেখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয়েছিল এবং প্রত্যেকটা রান্নাবান্না খুব ভালো ও করেছিল বন্ধু। আর সবচেয়ে ভালো যেটা লেগেছে সেটা ওর সাজানোটা, ঘর খুব সুন্দর সাজিয়েছে চতুর্দিকে, সেটাই সবচেয়ে সুন্দর লাগছিল। আর এবার তারপরে এখানে ফুলও কি হোলি ভি আমরা খেলেছি ফুল দিয়ে, এটাও খুব ভালো হয়েছিল ফুলও কি হোলি, এটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরাও যদি এরকম কেউ করে থাকো তো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে নিশ্চয়ই। এবার থেকে তো ভেবে রাখলাম যে নেক্সটে আরও এরমই কিছু একটা অ্যারেঞ্জমেন্ট আবারও হয়তো অ্যাটেন্ড করবো, তো অ্যারেঞ্জ করব। কিন্তু খুব ভালো লেগেছিল, ডান্স হলো, আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, নাচ গান করলাম। প্রি হোলি সেলিব্রেশনটা অ্যাকচুয়ালি আমাদের কলকাতাতে তো দোলের দিনই আমরা হোলি খেলে থাকি, এইখানে নর্থ ইন্ডিয়াতে দোলের দিন এখানে দেব হোলিটাই আমরা পালন করে থাকি। দেখো তোমরা ও কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে, এখানে ক্যান্ডেলও ছিল। তো দেব হোলিতে মানে শুধুমাত্র মন্দিরে গিয়ে সবাই ভগবানকে রং অর্পণ করে থাকে, আর তারপর দিন হয় এখানে নর্থ ইন্ডিয়ান হোলি, যেটা খুবই একটা বড় সড়ো ব্যাপার ছিল। তো সেটা সব বছরই হয়ে থাকে, খুব এই বছরও ছিল এবং সব বছর হয়ে থাকে, খুব মজা হয়। তো যাই হোক, বন্ধু বাড়িতে খুব মজা টজা কাটিয়ে তারপর এখন ঘর যাওয়ার পালা। আসার পথে আমি কিছু এখান থেকে জিনিস নিয়ে এসেছিলাম, কিছুটা কুলচা আনলাম। এখানে কুলচা খুব ভালো পাওয়া যায়, এগুলি এনে ফ্রিজে রেখে দিলে তুমি আমরা যদি কখনো মনে করো যে ছোলে বানালাম বা পাওভাজি, যদি ওইরকম ব্রেড জাতীয় পাও যেগুলি হয়, সে পাওভাজি তো না কিন্তু পাও দিয়েও, পাওয়ের যে ভাজিটা হয় সেটা দিয়েও খাওয়া যেতে পারে। আর এখানে ব্রেড আনলাম, মিষ্টি ব্রেড, এগুলিও আমার হাজব্যান্ড আর আমি দুজনেই খেতে খুব ভালোবাসি, চায়ের সঙ্গে বেশ ভালোই লাগে। আর তারপর কিছু আমার মেয়ের জন্য কিছু এগুলি আনলাম, এই ক্রোসেন্ট বলে, এগুলোও খেতে বেশ ভালো, তার সঙ্গে একটু দুধ নিয়ে আসলাম। এবার যাই রাতে কিছু দেখি কি বানাবো। রাতের একটু মসুর ডাল করে নিলাম, আর তার সঙ্গে একটু ফরমাইশ উঠেছিল যে না আজকে তো একটু ডালের বড়া খেতে ইচ্ছে করছে, তো একটু ঝটপট একটু ডাল এসেই ভিজিয়ে দিয়েছিলাম, আর ডালটা হয়ে গেল মসুর ডাল, আর সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে বেটে ডালের বড়া, বড় বড় করে ডালের বড়া ভেজে নিলাম। তো ডালের বড়া দিয়ে ডাল দিয়ে আজকে রাত্রির ডিনারটা হয়ে যাবে। চলো তাহলে এই ডিনারটা সেরে নেওয়া যাক, আর আজকের মতো এই ব্লগটা আমি এখানেই রাখছি। বাই বন্ধুরা।